الله تعالى أم لهم شركاء شرعوا لهم من الدين وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد জামিয়া আশরাফিয়া বক্তৃতা বিভাগ কর্তৃক আয়োজিত অধ্যয়ন বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মহোদয় সুদক্ষ উপস্থাপক ও আজকে সুধী নির্ধারিত আলোচ্য বিষয় বিদআতে বেড়াজালে 12 রবিউল আউয়াল আমাদের করণীয় অপরজনীয়। প্রিয় সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তঃকরণ ধরাপোকা গ্রহণ করে সকল ধরনের বিদআত ও কুসংস্কার মূলত পঠন করে গেলেও কালক্রমে হিজরি 3য় শতাব্দীর পর থেকে পুনর্বার ছড়াতে থাকে কিছু বিদআত ও কুসংস্কার। সেই ধারাবাহিকতায় 604 হিজরি সনে ইরাকের মুসির শহরে বাদশাহ হুসাইন মুজাফফরউদ্দিন কুফরি ও উমর ইবনে দেহিয়া আবুল খাত্তাব নামক এক দরবারি আলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতারিখ 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিলাদুন নবী সূচনা করে। পরবর্তীকালে এটাকে ঈদে মিলাদুন নবী নামে আখ্যায়িত করে ইসলামী মিলাদ মাহফিল ও জশ্নের মাধ্যমে দিনটিকে পালন করে আসছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখের ব্যাপারে মতভেদ রয়েছে, তথাপি আশিকের রাসূলের দাবিদার ভণ্ডবীর অর্থাৎরা এই দিনে মিলাদ মাহফিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে রাসূল প্রেমের বহিঃপ্রকাশ ঘটায়। তাদের ধারণা এতেই রয়েছে রাসূলের প্রেম। প্রিয় উপস্থিতি, অথচ কোরআন ও হাদিসের আলোকে 12 রবিউল আউয়াল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জশ্নের ব্যবস্থা ও প্রচলিত নিয়মের মাধ্যমে মিলাদ মাহফিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার কোনো বৈধতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দীর্ঘ 23 বছর, খেলাফতের রাশিদার দীর্ঘ 30 বছর, সাহাবায়ে কেরামদের সুদীর্ঘ 110 বছর, তাবেঈন ও তাবেঈনদের সুদীর্ঘ 170 বছরের মধ্যে তাদের কাছ থেকে মিলাদ উদযাপনের কোনো রীতি খুঁজে পাওয়া যায়নি। এমনকি